টিভির ভেতরে বসে চট্টগ্রাম দখলে নেওয়ার ভুয়া তথ্য ছড়িয়ে আমাদের উপার্জন বন্ধ করে দিল সাংবাদিক ময়ূখ রঞ্জনের অনবরত নাটকীয় এবং ভুয়া খবর ছড়ানোর কারণে আসা নেতিবাচক সব পরিস্থিতির বিরুদ্ধে এমনই অভিযোগ খোদ ভারতীয়দের। পেঁয়াজ এবং আলুর মতো নিত্যদিনের পণ্যটি বাংলাদেশে রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় সেগুলো রাস্তায় ফেলে বিক্ষোভ করেছেন তারা। সেই সাথে শুরু হয়েছে অনৈতিক সাংবাদিক নামে কুখ্যাতি পাওয়া ময়ূখ রঞ্জনের বাড়ি ঘেরাও। তবে কি এবার সময় ফুরিয়েছে ময়ূখের? জানা গেছে, বাংলাদেশে পেঁয়াজ ও আলু রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় পশ্চিমবঙ্গের কৃষকদের দুর্দশা চরমে। ভারতের পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্র সহ বিভিন্ন রাজ্যের কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পাওয়ার কারণে চরম অসন্তোষ প্রকাশ করছেন। এই পরিস্থিতি উত্তেজনার দিকে চলে গেছে। ভারতের কৃষকরা অভিযোগ করছেন, তারা পেঁয়াজ ও আলু মাত্র 2.5 থেকে 3 টাকা প্রতি কেজি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন, যার ফলে তাদের উৎপাদন খরচও উঠছে না। এই পরিস্থিতিতে কৃষকরা রাস্তায় পেঁয়াজ ও আলু ফেলে প্রতিবাদ জানাচ্ছেন। সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গ সরকার 2রা ডিসেম্বর থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আলু রপ্তানি বন্ধ করে দিয়েছে, কারণ রাজ্যের অভ্যন্তরীণ সংকটে পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। ভারতের কৃষকরা এই সিদ্ধান্তের পর অভিযোগ করেছেন, তারা উৎপাদিত পেঁয়াজ এবং আলুর ন্যায্য দাম পাচ্ছেন না এবং এভাবে তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এই উত্তেজনার পেছনে মিডিয়ার একটি বড় ভূমিকা রয়েছে। বিশেষত রিপাবলিক বাংলা টিভির সাংবাদিক ময়ূখ রঞ্জন বাংলাদেশ সম্পর্কে মিথ্যা প্রচারণা চালানোর জন্য অভিযুক্ত হচ্ছেন। তিনি দাবি করেছেন, বাংলাদেশে বিশৃঙ্খলা চলছে এবং ভারতীয় পণ্য আমদানি বন্ধ হলে বাংলাদেশে খাদ্য সংকট দেখা দেবে। কৃষকরা এই ধরনের ভুল তথ্য ছড়ানোর জন্য ময়ূখ রঞ্জনকে দায়ী করেছেন এবং তার বাড়ি ঘেরাও করে তার সামনে পেঁয়াজ এবং আলু ফেলে বিক্ষোভ প্রদর্শন করছেন। ময়ূখ রঞ্জনের প্রায় প্রতিটি ছড়ানো তথ্য অসত্য এবং ভুয়া প্রমাণিত হয়, কিন্তু তবুও তিনি বাংলাদেশের বিরুদ্ধে নেতিবাচক খবর ছড়িয়েই যান। এমনকি একটি নিউজে তিনি দাবি করেছেন, ভারত শীঘ্রই বাংলাদেশের চট্টগ্রাম দখলে নিতে চলেছে। কৃষকরা তার এই নাটকীয় ভাব দেখে বলেন, সে ঘরে বসে চট্টগ্রাম দখলের নাটক করে আমাদের আয় রোজগার বন্ধ করে দিচ্ছে। প্রায় সব কৃষকরা অভিযোগ করেছেন, আমাদের কষ্টার্জিত পণ্য রফতানির সুযোগ বন্ধ করে দিয়ে আমাদের পথে বসানো হয়েছে। এখন এই পেঁয়াজ ও আলু শুভেন্দু অধিকারী আর রিপাবলিক টেলিভিশনের ময়ূখ রঞ্জনকেই কিনতে হবে। অবস্থা বেগতিক দেখে কৃষকরা রিপাবলিক টেলিভিশনের সাংবাদিক ময়ূখ রঞ্জনের বাড়ি ঘেরাও করেন। অভিযোগ, তিনি বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালিয়ে সংকট বাড়িয়ে দিয়েছেন। এক কৃষক বলেন, আমরা শুনেছি বাংলাদেশ আমাদের থেকে পেঁয়াজ নিতে চাইছে না, অথচ ময়ূখ বলে যাচ্ছে তারা নাকি আমাদের পেঁয়াজ নিয়ে অপমান করেছে। এই বিভ্রান্তির জন্য ওই দায়ী। পাশাপাশি কৃষকরা রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারীকেও তুলোধনা করেছেন। তারা সাফ জানিয়ে দেন, এই বিপর্যয়ের সমাধান না হলে রাজ্যের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার হবে। এদিকে বাংলাদেশ সরকার বর্তমানে পেঁয়াজ এবং আলু আমদানির জন্য ভারতের উপর নির্ভর না করে বিকল্প উৎসের সন্ধান করছে। বাংলাদেশ এখন পাকিস্তান ও চীন থেকে পণ্য আমদানি করছে, যার ফলে দেশটির বাজারে স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হয়েছে। এদিকে ভারতীয় কৃষকদের মতে, ময়ূখ রঞ্জনের মিথ্যা প্রচারণার কারণে দুই দেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক খারাপ হয়েছে এবং রপ্তানি বন্ধ হয়ে গেছে। ভারতের গ্রামীণ অর্থনীতি ইতিমধ্যে কঠিন পরিস্থিতির সম্মুখীন।